ইভটিজিংকারীর সাথে পেরে উঠতে না পেরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নিয়ে আসলো বাসায় এই সুন্দরী আপু। আর সেই ইভটিজিংকারী ভেবেছিল যে তার সাথে হয়তো প্রেম ভালোবাসা আদান-প্রদান করবে। কিন্তু সে ভুলে গিয়েছে যে আপু তার সাথে এই ধরনের প্রেম অভিনয় করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এই ছেলেটা হচ্ছে সবচেয়ে একদম জঘন্য ওই পাড়ার। আর এই আপু তার সাথে পেরে উঠতে পারেনি দেখে তাকে মিষ্টি, মিষ্টি প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে এসেছে বাসায় শিক্ষা দেওয়ার জন্য। এই আপুকে মন থেকে সেলুট যে এই আপুর মতো সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যে এদের মতো কিছু বখাটে পোলাপান আছে যাদের কাজেই হচ্ছে রাস্তাঘাটে মা-বোনদেরকে ডিস্টার্ব করা। এই আপু তার সাথে কুলে উঠতে না পেরে সে নিজে, নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে না ওর সাথে আমি রাস্তাঘাটে পেরে উঠতে পারব না। কারণ আমি তো একটা মেয়ে মানুষ। আর তাছাড়া এটা ওদের এরিয়া। এইজন্য এই আপু কি করেছে, তাকে ছলে-বলে কৌশলে নাম্বার দিয়ে তার সাথে এক প্রকার তার সাথে প্রেম ভালোবাসার অভিনয় করে তাকে বাসায় নিয়ে এসেছে। আর এই ছেলে কিন্তু বুঝতে পারেনি। এই বখাটে ভাবছে যে হ্যাঁ, সে হয়তো আমার প্রেমে রাজি হয়েছে এইজন্য ফাঁকা বাসায় আমাকে ডেকেছে। কিন্তু সে বুঝতে পারেনি যে এই ফাঁকা বাসায় তাকে শিক্ষা দেওয়ার জন্য আপু এই প্ল্যান করেছে। আপু কি করেছে? তার ভাই এবং তার বাবা সবাইকে বলেছে যে, "এই ছেলেটা আমাকে সবসময় ডিস্টার্ব করে। আমি ওকে যেভাবে হোক বাসায় নিয়ে আসবো। আর তোমরা সবাই ওকে শিক্ষা দিবা।" দেখেন, এখন এই ছেলেটা কিন্তু বুঝতেই পারছে যে এখন তার সমস্যা হবে। সে কিন্তু আস্তে, আস্তে নত হচ্ছে। সেও ১ম কিন্তু তাও একটা এলাকার একটা প্রভাব দেখাচ্ছে। তুমি তুমি তো জানোই আমি কোন এলাকার পোলাপান। আমার বাবা-মা কে তুমি তো ভালো করেই জানো। আমি কিন্তু তোমার অবস্থা টাইট করে দেব। মানে অনেক হুমকি-টামকি কিন্তু মেয়েটাকে দেখাচ্ছে। কিন্তু মেয়েটাও ভয় পাচ্ছে না। দেখেন, এই আফুর মতো সবাইকে প্লিজ প্রতিরোধ গড়ে তুলবেন। তাহলে আপনার আমার মা-বোনেরা রাস্তাঘাটে গেলে অন্তপক্ষে তারা নিরাপদে চলতে পারবে। একটা জিনিস খেয়াল করেন ভাই, রাইতের ৭ঃ০০ নাই, ৯ঃ০০ নাই, ১০ঃ০০ নাই মানে এরকম একটা সময় কেমন জানি মানে মানুষ মানুষকে ভয় পায়। কারণ শুধু এইটাই। এখানে বাঘ ভাল্লুককে কিন্তু মানুষ ভয় পায় না ভাই এতটা, যতটা মানুষ মানুষকে ভয় পায়। মানে কারণ রাস্তাঘাটে বের হলে এই ছিনতাইকারী এর মোবাইল ছিনতাই করে নেয়। চেন, গহনা, দামি, দামি জিনিসগুলো ছিনতাই করে নেয় বা এই রকমের ইভটিজিংকারী যারা আছে, এ ধরনের কুলাঙ্গার এরা কি করে? মা-বোনদেরকে ডিস্টার্ব করে। এইজন্য আমি বলি ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে শিক্ষা পাবে বা অনেকজনে বুঝতে পারবে যে হ্যাঁ, এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। একটা কথা মনে রাখবেন, এই আপুর পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে বলেই সে কিন্তু আজকে এই প্রতিরোধটা গড়ে তুলেছে। তা অন্য মা-বোনদের ক্ষেত্রে যেন এটা না হয়। উনারা যেন সাথ, সাথ ওই জায়গায় প্রতিরোধ গড়ে তোলে। সাথ, সাথ যেন প্রতিবাদ করে। তাহলে এই ধরনের কালপ্রিটরা অবশ্যই শিক্ষা পাবে। হয়তো ভাই আমি কথাগুলো বলতে পারতেছি না, আমার কষ্ট লাগতেছে। কিসের জন্য ভাই জানেন? কারণ একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারি না কিছু, কিছু কালপ্রিটদের কারণে ভাই। কেন ভাই? এরকম হবে কেন? ওদের কি ঘরে মা-বোন নাই? অবশ্যই আছে। কিন্তু ওরা যদি এই জিনিসটা চিন্তা করত যে আমাদের মা-বোন আর অন্য ৮-১০ জনকার মা-বোন সেম, তাহলে কিন্তু আমাদের দেশে এই ধরনের ঘটনা হইতো না ভাই। প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি করজোর অনুরোধ করি ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। এখান থেকে অনেকজনের শিক্ষা পাবে। আর এই ধরনের কালপ্রিটরা এই ভিডিওটা যদি তাদের সামনে যায় তারা তো আরো শিক্ষা পাবে যে না, এই ধরনের কাজ করলে এখন আর আমাদের রক্ষা নাই। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এই বোনকে তো আমি মন থেকে সেলুট জানাই যে সে একটি সত্যি প্রশংসার দাবিদার, একটা প্রশংসনীয় কাজ করছে। দেখেন তাকে নিয়ে গিয়ে তার বাপ ভাইয়ের হাতে তুলে দিয়েছে ভাই। এই যে এইটা দেখে অনেকজনের শিক্ষা পাবে। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।